আবার যদি 250 ml হয় তখন টাইমটা আরো কম লাগবে, সেক্ষেত্রে আপনি টাইমটা আরো কমাই দিবেন। ওকে, সো এই ওয়েতে এটাকে আমরা ফিলিং করছি টাইমারের মাধ্যমে। এটা জাস্ট একটা উদাহরণ। মডার্ন ফিলিং সিস্টেম আরো অত্যাধুনিক প্রসেসে এই ফিলিং হয়। জাস্ট এটা একটা টাইমের উদাহরণ ভিডিওর মাধ্যমে দেখি। দেখেন যে যখন সেন্সরের সামনে আসে এটা দাঁড়ায়, ফলে ফিলিং হয়। ফিলিং নির্দিষ্ট সময় যায়, মানে টাইম দেওয়া হয়, ওই টাইমের মধ্যে এটা ফিল হয়ে যায়। তো তারপরে আবার সে কনভার্টটা চালু করে দেয়, আবার সামনের পেছনের বোতলটা যখন সেন্সরের সামনে এসে দাঁড়ায় আবার সে এটাকে ফিল করে আবার ছেড়ে দেয়। ওকে, সো এটা আমরা যদি দেখি, এটা টাইমারটা আমরা এখানে কত সেট করেছি, 1.5 সেকেন্ড। সো 1.5 সেকেন্ড পর্যন্ত এটা অন থাকে, অর্থাৎ এই ফিলিং নজলটাকে সে ওপেন করে রাখে, ততটুকু টাইমের মধ্যে এই বটলটা ফিল হয়ে যায়। ওকে, আচ্ছা, সো এটা ছিল টাইমারের অপারেশন। এটা ভেরি সিম্পল, আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন টাইমারের একটু আরেকটু ডিটেইলের অপারেশনটা আমরা যদি একটু দেখি, এটা ভেরি সিমিলার টু রিলে। আমি একটু আগে বলেছি রিলের সাথে এটা ফাংশনালিটি খুবই সিমিলার, শুধুমাত্র পার্থক্য হচ্ছে টাইম। ওকে, সো যখন আমরা এর কয়েলে ভোল্টেজ দেবো, ধরেন এটা একটা টাইমার, টাইমারের কয়েলে আমরা ভোল্টেজ দেবো। ভোল্টেজ দেওয়ার আগে এখানে দেখেন যে টাইম কাউন্টিং একটা পার্ট আছে। সো ওই টাইম কাউন্টিং পার্টে আমরা যখন ভোল্টেজটা দিব, ধরেন এটা একটা বাটনটা প্রেস করলে কি হবে, 24 ভোল্ট এখানে চলে আসবে। সো চলে আসলে কি হয়, যেহেতু টাইম কাউন্টিং পার্টে ভোল্টেজটা চলে আসে, তখন টাইম কাউন্টিং শুরু হইতে থাকে। আমরা যে টাইমটা সেট করে দিব, সাপোজ 1.5 সেকেন্ড, একটু আগে আমরা ফিলিং ভালভের জন্য দেখেছিলাম। সো 1.5 সেকেন্ড পর্যন্ত সেটা ওয়েট করবে। ওয়েট করার পর সে কি করবে, এখানে এই ভোল্টেজটা যেটা সে আটকে রাখছিল ওই 1.5 সেকেন্ড পর্যন্ত, সেটা সে কয়েলে পাঠাই দিবে। ওকে, ওকে, সো এটাকে আমরা বলতেছি প্রিসেট টাইম। যে টাইমটা আপনি সেট করে দিবেন, এটা 1.5 সেকেন্ড হইতে পারে, 2 সেকেন্ড হইতে পারে, 3 সেকেন্ড হইতে পারে, যে প্রসেসের রিকোয়ারমেন্ট অনুসারে। ওকে, দেন আমরা যদি বলি সো যখন এই ভোল্টেজটা যখন এই কয়েলে আসবে, তখন রিলের মতোই অপারেট করবে। তখন এটা এনার্জাইজড হয়, তখন এর আর্মেচার কি করে, আর্মেচারকে সে টান দেয়, তাই না, মুভিং পার্টটাকে সে টান দেয়, ফলে এখানকার উপরের দিকে কন্ট্যাক্টটা চেঞ্জ হয়। আমরা যদি একটু ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে দেখি, তার আগে আমরা ইয়াটা দেখিনি, একটু টাইমিং ডায়াগ্রামটা একটু দেখিনি যে এটা আসলে কিভাবে কাজ করছে। আমরা রিলের সাথে এটা তুলনা করব, যাতে করে আপনি খুব সহজে এটা বুঝতে পারেন। যেমন রিলেতে কি হতো, রিলের ইনপুট কয়েলে ধরেন 24 ভোল্টের যে একটা রিলেতে আপনি যখন ইনপুটে ভোল্টেজ দিবেন এর কয়েলে, সাথে সাথে রিলেটা এনার্জাইজড হয়। সাথে সাথে রিলেটা এনার্জাইজড হয়। এতটুকু পর্যন্ত আমি ইনপুটে ভোল্টেজ দিয়ে রাখলাম, এতটুকু পর্যন্ত রিলের কয়েলটা চেঞ্জ করলো, মানে রিলের কন্টাক্ট দ্বয় চেঞ্জ হয়ে থাকলো, তাই না। যখন কয়েল থেকে ভোল্টেজটা আপনি সরাই দিবেন, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা আপনি কাট করে দিবেন, তখন আউটপুটটাও অফ হয়ে যাবে, অর্থাৎ এর কন্টাক্টটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রিলের উদাহরণ। আমি যদি টাইমারের সাথে এর কম্পারিজনটা করি, তাহলে আমি ইনপুটে, অর্থাৎ টাইমারের কয়েলে আমি ভোল্টেজ দিলাম, এর আউটপুট অর্থাৎ এর কন্টাক্ট কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়নি। এখানে কিন্তু টি মানে সেট টাইম, প্রিসেট টাইম, যেটা যে টাইমটা আমরা সেট করে দিব। আমি বাই দিস টাইম কিন্তু ইনপুটে পাওয়ার দিয়ে রাখছি না, ধরেন বাটনটা আমি প্রেস করে আছি, ইনপুটে পাওয়ার দেওয়া আছে, নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পর যেটা আমি সেট করে দিব, তারপরে সে অন হয়, আউটপুটটাকে অন করে। সো এই পজিশনে এসে আমি কি করলাম, ইনপুটটা ছেড়ে দিলাম, অর্থাৎ বাটনটা ছেড়ে দিলাম, অর্থাৎ ইনপুট থেকে কয়েল ভোল্টেজ থেকে পাওয়ারটা চলে গেল, ফলে কি হলো, আউটপুটটার সাথে সাথে অফ হয়ে যায়। সো এটা হচ্ছে সিম্পল একটা উদাহরণ। রিলেতে কি হয়, ইনপুটে কয়েলে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে আউটপুট অন হয়। টাইমারের ক্ষেত্রে ইনপুটে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে কি হয়, টাইম কাউন্টিং শুরু হয়, নির্দিষ্ট টাইম পরে আউটপুটটা অন হয়, আবার আউটপুটটা অফ হয়ে যায়। ওকে, সো এই গ্রাফ থেকে এটা আমরাই বুঝতে পারছি। ওকে, ওকে, আমরা এখন দেখি একটু ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে। আমি বাটনটা প্রেস করে এখানে ভোল্টেজ দিব, বাটন প্রেস করা হয়েছে, 24 ভোল্ট কয়েলে গিয়েছে। এটা হচ্ছে রিলের উদাহরণ। কয়েলে গেলে কি হয়, এখানকার কন্ট্যাক্টটা চেঞ্জ হয়, তাই না। এখন আমরা টাইমারের ক্ষেত্রে আসি। যখন আমি বাটনটা প্রেস করবো, টাইম কাউন্টিং শুরু হয়েছে, সাপোজ 5 সেকেন্ড আমি সেট করে দিয়েছি, 5 সেকেন্ড পরে সে কয়েলে ভোল্টেজটা পাঠিয়ে দিবে, ফলে কি হবে, তখন এর কন্ট্যাক্টটা চেঞ্জ হবে। ওকে, আবার বাটনটা প্রেস করলাম, টাইম কাউন্টিং শুরু হয়েছে, কয়েলে কিন্তু এখানে ভোল্টেজ যায়নি, 2 1 0, এখন কয়েলে ভোল্টেজটা চলে যাবে, তারপরে কয়েলটা এনার্জাইজড হবে, ম্যাগনেটাইজড হবে, ফলে এর কন্ট্যাক্ট দুইটা চেঞ্জ হবে। ঠিক আছে, এটা হচ্ছে টাইমারের অপারেশন, যেটা আমরা খুব সহজেই দেখলাম যে রিলের সাথে কম্পারিজন করে যে টাইমারটা আসলে কিভাবে কাজ করে। ওকে, সো আমার মনে হয় টাইমারের অপারেশনটা ক্লিয়ার আপনাদের কাছে। সো আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল কাউন্টার নিয়ে আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল কাউন্টার আলোচনা করার আগে আমি জাস্ট ওকে, সো
ইন্ডাস্ট্রিয়াল টাইমার ইজ ক্লিয়ার না? সো ইন্ডাস্ট্রিয়াল টাইমার যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, আচ্ছা। সো এখন আমরা ইন্ডাস্ট্রিয়াল কাউন্টার নিয়ে আলোচনা করব। কাউন্টারটা দেখতে মোরলেস সেম এরকমই থাকে। এখানে টাইম, এখানে নরমালি আমরা টাইমারের ক্ষেত্রে টাইম কাউন্টিং হয়, আর কাউন্টারের ক্ষেত্রে সে কতবার কাউন্ট হবে, অর্থাৎ এর মধ্যে সিগন্যাল ভোল্টেজ দেওয়া হয়। সিগন্যাল ভোল্টেজ যতবার সে সিগন্যাল পাবে প্রতিবার সে সিগন্যাল ভোল্টেজ পাইলে একবার করে সে একটা করে কাউন্ট করে। সাপোজ প্রথম সিগন্যাল পাইলো কাউন্ট 1, দ্বিতীয় সিগন্যাল পাইলো কাউন্ট 2, তৃতীয় সিগন্যাল পাইলো কাউন্ট 3। ওকে, সো এভাবে প্রতিবার সে কাউন্টারটাকে এক করে বাড়াই দেয়। ওকে, তো আমরা এখন কাউন্টারটা নিয়ে যদি একটু আলোচনা করি, এটা মোরলেস টাইমারের মতোই। ওকে, সো কতবার একটা অপারেশন সম্পন্ন হয়েছে, কতবার সিগন্যালটা পেয়েছে, হাউ মাচ টাইম অপারেশন কমপ্লিটেড, অর্থাৎ কতবার সে সিগন্যালটা পেয়েছে, কতবার ধরেন বোতল গিয়েছে সেন্সরের সামনে দিয়ে, সরি, এটা সে কাউন্ট করে। আমরা খুব সহজে এটা কাউন্ট করতে পারি। আমরা এই অপারেশন গুলো সুইচের মাধ্যমে হইতে পারে, সেন্সরের মাধ্যমে হইতে পারে। যতবার আমি সুইচ প্রেস করব প্রতিবার সে এক এক করে কাউন্ট করবে। যতবার সেন্সরের সামনে কোনো একটা বস্তু আসবে, একটা বস্তু আসলো সেন্সরের সামনে, একবার কাউন্ট দিল চলে গেল, আবার একটা বস্তু আসলো, দ্বিতীয় কাউন্ট দিল চলে গেল, আবার আরেকটা আসলো, তৃতীয় কাউন্ট দিল, থার্ড কাউন্ট দিল চলে গেল। ওকে, দেন সেন্সর সুইচ থেকে সে সিগন্যাল রিসিভ করে। আচ্ছা, এক্সাম্পল তিনটা, এখানে আমি যদি একটা উদাহরণ দেখি, ডান পাশের চিত্রে দেখা যাচ্ছে এটা একটা কনভেয়ার, কনভেয়ারের সামনে একটা সেন্সর আছে, এটা একটা বটল, বটল হচ্ছে প্রতিবার হচ্ছে একটা করে বটল সামনের দিকে যাবে। তিনটা বটল যখন সে দেখবে যে তিনটা বটল চলে এসেছে, তিনবার কাউন্ট পাবে, তখন সেই কনভেয়ারটাকে অফ করে দিবে। তখন কি করবে সে, এই যে এখানে আর্মটা আছে যেটা পিক করে বোতল গুলাকে, সে কি করবে কনভার্টটাকে স্টপ করে তিনটা বোতল একসাথে ধরে সে কি করবে এই কার্টুনের মধ্যে নিয়ে রাখবে। ওকে, সো রোবোটিক আর্ম কি করবে বক্সের মধ্যে র্যাপ আপ করবে। ওকে, আচ্ছা, আমরা যদি দেখি ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, আই থিংক সো। আচ্ছা, আমরা দেখেন যে তিনটা করে বোতল সে ধরতেছে, একটা করে বোতল আসলো, কাউন্ট 1 2 3, তিনবার করে আসলে সে কি করে কনভার্টার স্টপ করে বোতলটাকে ধরে কার্টুনের মধ্যে সে প্রবেশ করিয়ে দেয়। ওকে, সো এখানে কাউন্টারটা কিভাবে কাজ করতেছে আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন এর অপারেশনটা দেখব। প্রথমে আমরা কাউন্টার মেকানিজম আসি। একটা কাউন্টারের মধ্যে কি কি পার্ট থাকে, মেকানিজমটা কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। প্রথমে এর মধ্যে যে পার্টটা থাকে, এক নম্বর পার্ট এখানে মার্কিং করা আছে 1, যদি দেখি এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। কাউন্টার ইটসেলফ, এটাকে রান করার জন্য পাওয়ার দিতে হবে, তাই না? সো এটা হচ্ছে সাপোজ এটা 24 ভোল্টের একটা কাউন্টার, 24 ভোল্ট একে পাওয়ার আপ করার জন্য দিতে হবে, রানিং করার জন্য কাউন্টারটাকে। 2 হচ্ছে ইনপুট ডিভাইস, অর্থাৎ এটা সেন্সর হইতে পারে, কোনো সুইচ হইতে পারে, যার মাধ্যমে আমরা সিগন্যাল গুলা নিব, কতটা অপারেশন সম্পন্ন হয়েছে আমরা এটা দিয়ে কাউন্ট করব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইনপুট সেকশন আমরা বলতেছি। নাম্বার 3 যেটা, এটা হচ্ছে রিসিভ, এটা হচ্ছে কাউন্ট সেকশন। আচ্ছা, কাউন্ট সেকশন বলতে কি বোঝাচ্ছে, ধরেন প্রতিবার একটা করে সিগন্যাল পাইলো, এক এক করে সে কাউন্ট করে। এখানে একটা কাউন্টার সিম্পল একটা আইসি থাকে, ওই আইসি কি করে এক এক করে কাউন্ট করে রাখে ইনপুট সিগন্যালটা। ওকে, সো ইনপুট ডিভাইস থেকে কতটা সিগন্যাল সে পেয়েছে সে এক এক করে কাউন্ট করে রাখে। 4 নাম্বার সেকশন যেটা, এটা হচ্ছে এটার সামনে থাকে, এটা হচ্ছে ডিসপ্লে সেকশন, তাই না? সো ডিসপ্লের মধ্যে দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু শো করে, 4 নাম্বার যেটা আমরা দেখাচ্ছি প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ কাউন্টার এখন কত 1, কাউন্টার আরেকটা সিগন্যাল পেয়েছে কাউন্টার 2, এই যে প্রেজেন্ট ভ্যালু গুলা এটা সে ডিসপ্লেতে শো করে, সেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বা পিভি বলি। নিচে 5 হচ্ছে সেট ভ্যালু, এস ভি বলি আমরা, এটা হচ্ছে সেট ভ্যালু। সেট ভ্যালু বলতে আমরা ধরেন এই কাউন্টারটাকে অপারেট করাতে চাই, এই কাউন্টারের কন্টাক্ট গুলাকে চেঞ্জ করতে চাই, কখন, যখন 5টা কাউন্ট হবে। ওকে, সো সেট ভ্যালু আমি 5 দিয়ে দিলাম, প্রেজেন্ট ভ্যালু সাপোজ 1 2 3 4 5 যখন আসবে তখন এর কাউন্টারের কন্টাক্ট গুলো চেঞ্জ হবে। ওকে, সো সেট ভ্যালু আপনি সেট করে দিতে পারেন ইচ্ছা মতো, ওই অনুসারে প্রেজেন্ট ভ্যালুটা যখন সেট ভ্যালুতে পৌঁছাবে তখন হচ্ছে সে কি করবে, সে হচ্ছে কাউন্টারটাকে সে চেঞ্জ করে নিবে। কম্পেয়ার সেকশন 6 নম্বরে যদি আমি বলি, কম্পেয়ার, এটা হচ্ছে কম্পেয়ার সেকশন। কম্পেয়ার মানে কি, কম্পেয়ার কেন দরকার? সেট ভ্যালু সাপোজ 5, প্রেজেন্ট ভ্যালু সাপোজ 2,
তাই না, দুইবার সে সিগন্যালটা পাইলো, তাহলে সে কম্পেয়ার করবে, তাই না, 5-এর সাথে সে কম্পেয়ার করবে 5-এর সমান হয়েছে কি না, তাহলে সে আরেকটা সিগন্যাল নেবে, 3 হইলো, আরেকটা সিগন্যাল নিল, 4 হইলো, আরেকবার কম্পেয়ার করলো, 4 কি 5-এর সমান, নো, আরেকটা সিগন্যাল নিল, 5 কি 5-এর সমান, ইয়েস, তখন সে কি করবে, 5 এর সমান যখন হয় সে কম্পেয়ার করে যখন দেখে, সে কি করে 7 নাম্বার এই সেকশনটা, এটা হচ্ছে আউটপুট সেকশন, এই সেকশনটাকে সে কি করে এনার্জাইজ করে, অর্থাৎ এখানে কন্টাক্ট দ্বয় চেঞ্জ করে, এখানে কন্টাক্ট দ্বয়কে সে চেঞ্জ করে দেয় 5, যখন দেখে যে সেট ভ্যালু সমান হয়ে গিয়েছে প্রেজেন্ট ভ্যালু, তখন সে আউটপুটে একটা সিগন্যাল জেনারেট করে দেয়, অর্থাৎ আউটপুটের কন্টাক্ট দ্বয়কে সে চেঞ্জ করে দেয়, এনো কন্টাক্ট থাকলে সে ক্লোজ হয়ে যায়, এনসি থাকলে সেটাকে ওপেন করে দিবে। 8 নাম্বার সেকশন আউটপুট ডিভাইস। ওকে, সো এই কন্ট্যাক্টদের মধ্যে আমরা তো সাপোজ কোনো একটা ডিভাইসকে অন করতে চাচ্ছি, সাপোজ কোনো মোটরকে অন করতে চাই, কোনো মেশিনকে অন করতে চাই বা অফ করতে চাই, দুইটাই হইতে পারে। অন করতে চাইলে এনও তে কানেক্ট করে রাখবো, আর অফ করতে চাইলে এটাকে এনসি তে কানেক্ট করে রাখবো। এনসি তে কানেক্ট করলে কি হবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যখন কাউন্টার 5 হবে তখন সে কি করবে, এনসিটাকে ওপেন করে দিবে, ফলে সে এই লোডটাকে সে অফ করে দিবে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে লোড সেকশন, আউটপুট ডিভাইস, যেটা আউটপুট সেকশন। ওকে, counter mechanism is clear. Okay, so I think so counter mechanism is clear. ওকে, সো কাউন্টার মেকানিজমে আমরা দেখলাম, আমরা টাইমার অপারেশন দেখলাম, কাউন্টার মেকানিজম দেখলাম। ওকে, সো টাইমারটা কি ছিল, যখন আমি ইনপুটে ভোল্টেজ দিব, টাইমারের টাইম কাউন্টিং শুরু হয়, তারপরে নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পর সেট টাইম যেটা থাকবে, তারপরে সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে, অর্থাৎ কন্টাক্ট দ্বয় চেঞ্জ হয়। কাউন্টারের ক্ষেত্রে দেখলাম, যখন আমি যতবার আমি একটা সিগন্যাল দিব, কাউন্ট এক এক করে কাউন্ট বাড়বে, সাপোজ আমি 5 সেট করে রাখবো, 5টা সিগন্যাল পাওয়ার পরে সে কি করে আউটপুটে সিগন্যাল জেনারেট করে, অর্থাৎ কন্টাক্ট দ্বয় চেঞ্জ করে, অর্থাৎ কয়েলে তখন ভোল্টেজ যায় কাউন্টারে। ওকে, সো আমরা টাইমার দেখলাম, কাউন্টার দেখলাম, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। এটা একটা টেম্পারেচার কন্ট্রোলার, এই জিনিসগুলো আমরা খুব বেশি ব্যবহার করি ইন্ডাস্ট্রিতে, সো এই জন্য আমাদের এই কোর্সটাতে এটা আমরা একদম শর্ট আলোচনার মধ্যে রাখছি, বাট আমাদের অটোমেশন গাইড সিরিজে যে কোর্সটাতে আছে ওগুলাতে আমরা এই টাইমার, কাউন্টার, টেম্পারেচার কন্ট্রোলার, বিভিন্ন রকম সেন্সর নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে যার। ওকে, ওকে, সো টেম্পারেচার কন্ট্রোলার বেসিক, আমরা এই বেসিকটা যদি দেখি, টেম্পারেচার কন্ট্রোলার কেন দরকার হয়, টেম্পারেচার কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি, মোর অর লেস সব ফ্যাক্টরিতেই টেম্পারেচার উৎপন্ন হয়, টেম্পারেচারের মাধ্যমে প্রসেস কন্ট্রোল করা হয়। ওকে, সো এই জন্য টেম্পারেচার কন্ট্রোল করাটা খুবই গুরুত্বপূর্ণ। টেম্পারেচার যদি কম বেশি হয় তাহলে প্রোডাক্টের কোয়ালিটি হেরফের হয়ে যায়, সো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টেম্পারেচার কন্ট্রোলার। দেন আচ্ছা, টেম্পারেচার কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা এখানে সামনে আমরা টেম্পারেচার কন্ট্রোলারের ডিসপ্লের একটা ছবি দেখতে পাচ্ছি ডান পাশে, অমরন টেম্পারেচার কন্ট্রোলারের জন্য। এটা হচ্ছে আমার কাছে যে টেম্পারেচার কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এটা একটা অমরন টেম্পারেচার কন্ট্রোলার। ওকে, সেম মোর অর লেস। আচ্ছা, এখানে এই টেম্পারেচার কন্ট্রোলারে সেট ভ্যালু থাকবে, নিচে এসভি আপনারা একটা পোর্শন দেখতে পাচ্ছেন ডান পাশের চিত্রে, এটা হচ্ছে সেট ভ্যালু। এসভি সেট ভ্যালু মানে কি, আপনি যে ভ্যালুটা সেট করতে চান, সাপোজ আপনি 120 ডিগ্রি টেম্পারেচার উঠাতে চান, এটা হচ্ছে 120 আমরা দিয়ে দিলাম, এটা হচ্ছে সেট ভ্যালু। ওকে, টেম্পারেচার ভ্যালু। উপরে হচ্ছে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, সাপোজ টেম্পারেচার সেন্সর তো এখানে এই কন্ট্রোলারের মধ্যে লাগানো থাকবে। তো তখন কি হবে, টেম্পারেচার সেন্সর থেকে আমরা কারেন্ট সেন্সিং ডাটাটা আমরা পাবো, সিগন্যালটা পাবো, ফলে কি করবো, ওই সেন্সর সিগন্যালটাকে সে টেম্পারেচারে কনভার্ট করে কারেন্ট যে ভ্যালু, সাপোজ টেম্পারেচার 30 থেকে শুরু হবে, রুম টেম্পারেচার সাপোজ 30 থেকে শুরু হলে 30, 40, 50, 60, আস্তে আস্তে যখন বাড়বে, যদি কোনো হিটার থাকে এখানে, তখন 120 এর উঠার আগ পর্যন্ত সেটা আমরা এখানে শো মানে দেখাবে, এই প্রেজেন্ট ভ্যালুতে পিভিতে শো করবে, প্রেজেন্ট ভ্যালুতে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন হিটিং এবং কুলিং ডিভাইস গুলো একটু দেখি। হিটিং এবং কুলিং ডিভাইস, হিটিং এবং কুলিং ডিভাইস হচ্ছে আউটপুট, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আউটপুট, তাই না, আউটপুট বা লোড, তাই না। হিটিং ডিভাইস কি কি হতে পারে, যেমন হিটার, মাইক্রোওয়েভ ওভেন। কুলিং ডিভাইস কি কি হতে পারে, যেমন রেফ্রিজারেটর, হ্যাঁ, এসি, এয়ার কন্ডিশনার, এগুলো হচ্ছে কুলিং ডিভাইস, তাই না। আচ্ছা, আচ্ছা, এইগুলো হচ্ছে হিটিং এবং কুলিং ডিভাইস, এগুলোকে প্রতিনিয়ত কন্ট্রোল করার দরকার পড়ে।
তাই না? আচ্ছা, আউটপুট ডিভাইস অন অফ হয় বাই টেম্পারেচার কন্ট্রোলার। টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে এই এসির বা এই হিটার গুলো অন অফ হয়। সেট পয়েন্টের উপর ডিপেন্ড করে, আপনি যে পয়েন্টটাতে সেট করে দিবেন প্রেজেন্ট ভ্যালুটাকে সে কন্টিনিউয়াসলি মনিটর করে চেক করে দেখে সেট পয়েন্ট অনুসারে যেটা আপনি সেট করে দিবেন ওই অনুসারে সে আউটপুটটাকে অন করে অফ করে। যখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে নির্দিষ্ট লেভেলে যাওয়ার পর সাপোজ 120 ডিগ্রি হয়ে গিয়েছে, তখন আমি কি করব, তখন সে কি করবে, কন্ট্রোলারটা কি করবে, হিটারটাকে অফ করে দিবে। আবার ধরেন একটা এসিটা ধরেন 28 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমি চাই যে 28 সেন্টিগ্রেড উঠলে সে কি করবে, এটাকে অন করে দিবে। ওকে, সো টেম্পারেচারটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে 28 ডিগ্রি হবে, সে কি করবে, এসিটাকে অন করে দিবে। আবার যখন ধরেন আমি 24 সেট করে রাখবো, 24 যখন টেম্পারেচারটা আস্তে আস্তে সে নামাই নিবে এসির, তখন সে কি করবে, আবার এটাকে অফ করে দিবে। ওকে, সো এই কন্ট্রোলিংটা আমরা টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করব। কন্ট্রোল সিস্টেম কি? কন্ট্রোল সিস্টেম আসলে কন্ট্রোল টেম্পারেচার ইউজিং ফিডব্যাক কন্ট্রোল। ফিডব্যাক, সেই টেম্পারেচারটা কিভাবে কন্ট্রোল করে? টেম্পারেচারটা আসলে সে কন্ট্রোল করে ফিডব্যাক কন্ট্রোলের মাধ্যমে। ফিডব্যাক কন্ট্রোল মানে কি? এখন টেম্পারেচার কত, আমি আমার সেট ভ্যালু ধরেন 120, প্রেজেন্ট ভ্যালু 50, ফিডব্যাক দিবে না, প্রেজেন্ট ভ্যালু 50 আছে, ফিডব্যাক দিল, আবার মানে সে কন্টিনিউয়াসলি হিটারটাকে অন রাখতেছে, প্রেজেন্ট ভ্যালু 50 থেকে বাড়তেছে, চেক করতেছে, সেট ভ্যালুর সাথে 120 এর সাথে দেখতেছে, প্রেজেন্ট ভ্যালু ধরেন 60, 70, 80, 90, 100 চলে গেল,